হুজুর যখন জানাজার সালাত আদায় করাবে, হুজুরও পায়ের জুতা খুলে, মুসল্লিরাও পায়ের জুতা খুলে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি জানাজার সালাত পড়তেছি, একজন বলতেছে তুমি না ওয়াজ করো, তুমি না বক্তা, তুমি না বক্তৃতা করো, তুমি আবার এই হাদিস জানো না। বললাম কোনটা? তখন বলল যে জুতা খুলো না কেন। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন, সাহাবীরাও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন। সালাত আদায় করার মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে জুতা খুলে ফেললেন, স্যান্ডেল খুলে ফেললেন। খুলে ফেলার পরে সাহাবীরাও খুলে ফেললেন। সালাত শেষ, নবী ফিরে দেখছেন সাহাবীদের পায়ে স্যান্ডেল নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা কি ব্যাপার? সাহাবীরা তোমরা এরকম করছো কেন? সাহাবীরা তোমরা জুতা খুলছো কেন? ও আমার সঙ্গী সাথীরা তোমরা জুতা খুলছো কেন? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী আমি দেখলাম আপনার জুতা খুললেন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আমি যখন সালাত আদায় করতেছিলাম এমন তো অবস্থায় একজন জিব্রাইল এসে আমাকে বললেন যে আমার জুতার নিচে নাপাকি আছে, তাই আমি খুলে ফেলেছি। তার মানে শোনো, যখন তোমাদের জুতার নিচে দেখতে পারবে নাপাকি, তখন মাটিতে ঘষে নিবে। তার মানে জুতা খুলতে হবে না। কথা বুঝতে পারেননি? জুতা খুলতে হবে না। আর এই দেশের অফিসার শিক্ষিত মূর্খ, তাদেরকে আমি টাইটেল দিয়েছি শিক্ষিত ভার্সেস মূর্খ। তারা কি করেছে? আগে ছিল ফিতার নিচে, এখন তুলছে পা ফিতার উপরে। দেখবেন যখন জানাজার সালাত আদায় করে জুতার উপরে পা খুলে 2 ফিতার উপরে পা রেখে দাঁড়িয়ে থাকে। ও কি শিক্ষিত মূর্খ। সম্মানিত উপস্থিতি, তারপরে জানাজার সালাত হবে 4 তাকবীরে। জানাজার সালাতে আপনাকে বলছিলাম নীরবেও পড়া যায়, সরবেও পড়া যায়। জানাজার সালাতে সানা পড়া যাবে না, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোন সূরা পড়তে হবে, সূরা ইখলাস পড়তেই হবে। এরকম কোন হাদিস কোন মায়ের বেটা দেখাতে পারবে না। অন্য কোন সূরা কাউসার পড়তে পারেন, অন্য কোন সূরা পড়তে পারেন। তারপরে দরুদ পড়তে হবে, তারপরে জানাজার দোয়া 2টা পড়তে হবে।